উত্তম সুচিত্রা ও স্বর্ণযুগের গল্প, লেখক মৌমিতা রায়চৌধুরী। এই বইটা আমি এর মধ্যেই পড়ে শেষ করলাম। মহানায়ক উত্তম কুমার, মহানায়িকা সুচিত্রা সেন এবং স্বর্ণযুগের ভুলতে বসা কিছু দিকপাল শিল্পীদের ওপরে এটি লেখা একটি অনন্য সাধারণ শ্রদ্ধাঞ্জলি। সবথেকে আমার যেটা ভালো লেগেছে, বইটাকে লেখক মৌমিতা রায়চৌধুরী তিনটি ভাগে ভাগ করেছে। প্রথমটাতে রয়েছেন আমাদের মহানায়কের কথা, দ্বিতীয় পর্বে রয়েছে মহানায়িকা সুচিত্রা সেনের কথা, এবং 3 নম্বরে যে বিশেষ পর্বটি রয়েছে সেটি হচ্ছে মহানায়ক এবং মহানায়িকাদের সঙ্গে যেসব কিংবদন্তি শিল্পীরা অভিনয় করেছিলেন তাদের কথা। উত্তম কুমার, সুচিত্রা সেন তো আমাদের ভালোবাসার মানুষ, তাদের ওপরে লেখা অনেক বই আছে, কিন্তু এই বইটা লেখক এত যত্ন সহকারে সুন্দর করে লিখেছেন যে এই বইটা থেকে আমরা অনেক অজানা গল্প জানতে পেরেছি। যেমন আমরা মহানায়কের দিক থেকে জানতে পেরেছি উনি নিউ থিয়েটার স্টুডিওর সঙ্গে কীভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আবার কখনো মহানায়ক এবং আকাশবাণী, কখনো মহানায়ক এবং রবীন্দ্রসঙ্গীত, কখনো রবীন্দ্রনাথের গানের প্রতি মহানায়কের অনুরাগের কথা, কখনো মহানায়কের বাড়ির বিয়ের গল্প, কখনো আমরা সবার ওপরে ছবির শুটিংয়ের ওপরে অনেক কথা জানতে পেরেছি, আমরা চিড়িয়াখানা ছবির শুটিংয়ের ওপরে অনেক কথা জানতে পেরেছি। আবার ঠিক ব্যক্তিগত জীবনে উনি যে তরুণ কুমারের সঙ্গে কত সুন্দরভাবে সরস্বতী পুজো করতেন, 2 ভাই একসঙ্গে সরস্বতীর মূর্তি গড়তেন, তার গল্পও আমরা পাচ্ছি। উনি যে একজন ভার্সেটাইল অ্যাক্টর, উনি যে ওনার নিষ্ঠা যে সবার থেকে আলাদা, এই সমস্ত গল্প তো রয়েইছে। তেমন ওনার ফিল্মোগ্রাফিটাও অনেক আলাদা। ওনার ফিল্মোগ্রাফিতে আমরা যেমন একদিকে কুহুকের মতন ছবি পাই, আবার তেমন সপ্তপদীর ওপরেও ছবি পাই। আবার সপ্তপদীর মতন ছবি যেমন রয়েছে, তেমন আবার সব্যসাচীও রয়েছে, তেমন আবার রাইকমলও রয়েছে, আবার আমি সেও সখাও রয়েছে। এই সমস্ত বিষয় তো খুব সুন্দরভাবে উনি তুলে ধরেছেনই। তার সঙ্গে যেটা জানা গেছে, যেমন উত্তম কুমার আর হেমন্ত মুখোপাধ্যায়ের একসঙ্গে বেশ কিছু গল্প। সুচিত্রা সেন যে তখনকার দিনে একজন সিঙ্গেল মাদার ছিলেন, এবং সেই মা যে একা সন্তানকে বড় করছেন এবং তার সঙ্গে তার একটা এত সুন্দর ফিল্মের ওপরে তার জার্নি, সেই সমস্ত খুঁটিনাটি বিষয়কে এত সুন্দর করে মৌমিতা রায়চৌধুরী এই বইটার মধ্যে লিপিবদ্ধ করেছেন, যেটা সত্যি করেই প্রশংসার দাবি রাখে। আরও যেটা দাবি রাখে, যেটা সবসময় বলি, প্রশংসার আরও যেটা দাবি রাখে, সেটা হলো উনি বেশ কিছু সুন্দর ছবি এই বইটার মধ্যে দিয়েছেন, এবং তার সঙ্গে ছায়া দেবী, মলিনা দেবী এবং তৎকালীন যারা আরও ভালো ভালো অভিনেতা, যেমন কিরণ লাহিড়ী, সুলতা মুখোপাধ্যায়, এদের গল্পও আমরা পাচ্ছি। যেমন মহানায়কের বাড়ির বিয়ের গল্পও পাচ্ছি, তেমন তার সঙ্গে মহানায়ক কীভাবে দিনের পর দিন আরও নিজেকে উন্নত করেছেন সেই কথা যেমন লেখা রয়েছে, তেমন লেখা রয়েছে স্মৃতির পাতা থেকে সুচিত্রা সেনকে নিয়ে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কিছু কথা। তো আমি বলবো, যারা আমরা পড়তে ভালোবাসি, যারা আমরা জানতে ভালোবাসি, তাদের প্রত্যেকের সংগ্রহে এই উত্তম সুচিত্রা ও স্বর্ণযুগের গল্প, লেখক মৌমিতা রায়চৌধুরী, এই বইটি অবশ্যই তাদের সংগ্রহে থাকাটা উচিত। এর MRP 399, কলেজ স্ট্রিটের সব জায়গায় পাওয়া যাচ্ছে এবং আমাজনেও পাওয়া যাচ্ছে। বইটাকে ভালো লাগার আমার আরও একটা কারণ হচ্ছে যে এখানে আমার বাবার গল্পও আছে। আমার বাবা শরৎচন্দ্র কোনার, উত্তম কুমার ও সুচিত্রা সেনের একজন বড় ভক্ত ছিলেন। আমার বাবা পেশায় পরিবহন ব্যবসায়ী ছিলেন, কিন্তু উনি সারাটা জীবন মহানায়ক ও মহানায়িকার আদর্শে অনুপ্রাণিত হয়ে উনি জীবন কাটিয়েছেন। তো এই বইটিতে আমার বাবার গল্প খুব সুন্দরভাবে লেখা আছে। আর সবথেকে যেটা বড় কথা, যে আমরা অনেক বই পড়ি, আমরা অনেক প্রবন্ধের বই পড়ি, বাংলা সিনেমার ওপরে অনেক বই পড়ি, কিন্তু এই বইটা হয়তো যিনি লিখেছেন তিনি মহিলা বলেই এত সুন্দর, এত যত্ন করে প্রতিটা বিষয়কে না খুঁটিনাটিগুলো তুলে ধরেছেন। কোথাও বইটা একঘেয়ে লাগে না, কোথাও বইটাকে পড়ে কোনো সব মনে হয় না যে কি শক্ত কথা, আর আজকে পড়তে ভালো লাগছে না, পরে পড়বো, কোথাও কোনো সময় বোর লাগবে না, মনে হবে দেখি যে আরও পরের চ্যাপ্টারটায় আরও কি লিখেছে। মহানায়কের বাড়িতে ওনার যেসব ব্যবহার করা সুন্দর জিনিসপত্র আজও রাখা আছে, ওনার জুতো, ওনার পাঞ্জাবি, ওনার শাল থেকে শুরু করে, ওনার খুব পছন্দের ওয়াইনের গ্লাস থেকে শুরু করে, সেই সমস্ত খুঁটিনাটিও যেমন জানতে পারছি, তেমন জানতে পারছি যে
এই কিরণ লাহিড়ীর কথা, আমরা তো অনেক শিল্পীর কথা আজও জানতেই পারি না, আজও বুঝতেই পারি না, অথচ আমাদের যা বাংলা সাহিত্য এবং সিনেমার মধ্যে যে জ্ঞানের খনি আছে, সেই জায়গাগুলো তো সব জায়গায় তো আর আলো পড়ে না। তো উনি সেই রকম বেশ কিছু জায়গায় জানা অজানা উত্তম কুমার বলে যে কথাগুলো উনি লিখেছেন, বা আমাদের স্বর্ণযুগের অন্যান্য কাণ্ডারি বলে উনি যে প্রবন্ধগুলো লিখেছেন, সেটা সত্যি করেই প্রশংসার দাবি রাখে। আমি বলবো আপনারা সবাই পড়ুন, আমাদের ভালো লাগবে, আমরা যারা বইকে ভালোবাসি তাদেরও ভালো লাগবে। যারা এই জুলাই মাসে, আপনারা সবাই জানেন উত্তমবাবুর চলে যাবার মাস, যদিও আমি মনে করি শিল্পকে যে ভালোবাসে তার জরা নেই, বার্ধক্য নেই, তার মৃত্যুও নেই। এই জুলাই মাস আমাদের বড় মন খারাপের মাস, আমাদের তো বিশেষ করেই, কারণ আমার বাবাও এইরকম মহানায়কের সঙ্গেই এই 20শে জুলাই উনি চলে গিয়েছিলেন, জুলাই মাসেই ওনারা দুজনেই চলে গেছেন। তো আমার যেটা মনে হয়, ওনারা তো আমাদের ভালোবাসার মানুষ, পাতা উল্টে ভালোবাসার মানুষের কথা পড়তে বারবারই ভালো লাগে, সেটা আলাদা একটা প্রদীপ মনের মধ্যে জ্বালিয়ে দিয়ে যায়। সকলে পড়ুন উত্তম সুচিত্রা ও স্বর্ণযুগের গল্প, লেখক মৌমিতা রায়চৌধুরী।